সমস্যা নাই। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুফতি সাহেবের আরবিতে খুতবা দেয় আর সাধারণ জনগণ হাকে তাকায় থাকে। এটা কি খুতবা হলো? মাঝে একটা কথা বলে দিলাম, এই বাংলার মাটিতে বাংলায় যারা খুতবা দেয় না, শুধু আরবি ভাষায় খুতবা দেয়, এরা মূর্খ, এরা জাতিকে ধোঁকা দিচ্ছে, এরা কোরআন সুন্নাহ বুঝে না। এই খুতবার চারারও কোনো দাম নাই। ভালো করে মনে রাখেন ভাইয়ার আমার, কুরবানির পশু উট দিলে ভালো, যদি না পারেন তাহলে গরু দিবেন, গরু যদি না পারেন তাহলে খাসি, তারপরে না পারলে বকরি বা ছাগল, এরপরে ভেড়া ভেড়ি। কুরবানি যদি উট দেন, বয়স কত হতে হবে? বয়স হতে হবে, কুরবানি উটের কুরবানি দিলে 5 বছর কমপ্লিট হতে হবে। যদি গরু দেন 2 বছর কমপ্লিট হতে হবে, মানে দাঁত হতে হবে। যদি বাড়ির হয় কমপ্লিট 2 বছর হয় নিঃসন্দেহে, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি বাজার থেকে ক্রয় করেন তাহলে পরে অবশ্যই দাঁত দেখে নিতে হবে। দাঁত যদি না হয় কুরবানি হবে না। এরপরে বকরি যদি হয়, ছাগল হয়, তাহলে পরে আপনার ওইটা 1 বছরের হতে হবে। 1 বছর হলে দাঁত হয়ে যায়, কাজে দাঁতটাকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে যদি আপনার ভেড়া হয় 6 মাসের হলো, এটা চলবে, এরপরে আর চলবে না। একইভাবে আকিকার ক্ষেত্র, যদি কেউ আকিকা দিতে চান তাহলে পূর্ণ মেয়ে হলে পরে একটি আপনাকে ছাগল অর্থাৎ খাসি দিতে হবে, উত্তম হচ্ছে এটা। না পারলে ছাগল দিবেন, মানে বকরি, বুঝছেন তো? না হলে ভেড়া ভেড়ি, না হলে দুম্বা, যেটাই দেন সমস্যা নেই।